তো আজকে অনেক দিন পর তোমাদের সঙ্গে আরও একটা লং ভিডিও শেয়ার করছি মেকআপের। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে এবং তোমরা অনেক কিছু শিখতে পারবে এর থেকে। আর এইটা ছিল আমার একটা মেহেন্দি লুক। আমার ব্রাইড মেহেন্দি প্লাস মেহেন্দি লুকের জন্য বুক করেছিল এবং ও বিয়ের জন্য আমার কাছে সাজার জন্য খুব আগ্রহী ছিল এবং ওর খুব ইচ্ছা ছিল। তো ও আমার ডেটটা পাইনি, সেই দিন ডেটে আমি একদম বুক ছিলাম, ফ্রি ছিলাম না, তো সেই জন্য আমি ওর বিয়ের সাজটা সাজাতে পারিনি। তবে আমার ব্রাইড খুবই মিষ্টি ছিল, খুবই শান্ত ছিল, লাজুকে ছিল। তো যাই হোক, যথারীতি ও যেমন টাইম দিয়েছিল সেই টাইম অনুযায়ী কিন্তু আমি ওর বাড়িতে পৌঁছে যাই। কিন্তু একটা জিনিস ভুল হয়েছিল, যেটা হচ্ছে ওকে আমি লোকেশন চাওয়াতে ও বলেছিল দিদি তা তুমি লোকেশন এরম তুমি চলে আসবে। তো যাই হোক, ও মুখেই বলেছিল, লোকেশন দেয়নি। তো যথারীতি আমি ঘুরে ঘুরে যেতে হয়েছিল অনেকটা পথ। তো যখন আমি বিকালে গিয়েছিলাম ওর বাড়িতে, তারপরে মেকআপ করার পর তারপরে মেহেন্দি পরিয়ে আস্তে আস্তে প্রায় আমার রাত 9টা 9:30 বাজছিল। তো তার মধ্যে আমি পৌঁছে গিয়ে দেখি, কিছুক্ষণ আমি দাঁড়িয়েছিলাম, গিয়েও দেখি ওর এখনও মানে ফটোশ্যুট যেগুলো ওগুলো চলছিল, বিয়ের সব রিচুয়ালস এটা ওটা ওগুলো চলছিল। তো ফটোশ্যুট এখনও কমপ্লিট হয়েছিল না। ও সর্ষের হয়তো খেতে গেছিলো যে ফটোশ্যুটগুলো করাতে। যে ক্যামেরাম্যান ছিল দাদাটা খুবই চেনা পরিচিত আমার, তো অনেকদিন পর দাদাটার সঙ্গে দেখা হয়েও খুব ভালো লাগছিল। একসঙ্গে আবার অনেকদিন পর কাজ করলাম আমরা সবাই। তো অনেক গল্প এটা ওটা কথা বলতে বলতে তখন ব্রাইড এসে পৌঁছালো। পৌঁছানোর পর ব্রাইড বললো দিদি আমি এখনও ড্রেস ছাড়িনি, এটা ছেড়ে একটু খেয়ে তারপরে বসছি। যথারীতি ওর কাজ কমপ্লিট করলো, তারপরে মেকআপটা করতে বসলো। আমার ক্লায়েন্টের বেশি কিছু ডিমান্ড ছিল না মেকআপে। যাই হোক, আমি ওর রিভিউটা নিইনি, কিন্তু আমি অফ ক্যামেরায় ওর কাছে শুনে নিয়েছিলাম কেমন লুক চাইছে। সিম্পল সাটল এলিগেন্ট একটা লুক চাইছে, গর্জিয়াস, যাতে মেহেন্দির জন্য একদম পারফেক্ট ওর মুখে যেটা মানাবে সেটাই চেয়েছিল। তো আমি ওটাই দেওয়ার চেষ্টা করেছি, আর ওর খুব পছন্দ হয়েছিল মেকআপটা, আর মেহেন্দিটাও পছন্দ হয়েছিল। তো মেহেন্দির ছবি আমি ফেসবুকে পোস্ট করেছি, তোমরা চাইলে দেখতে পারো। প্রীতি হালদার আমার প্রোফাইল নাম, তো তোমরা অবশ্যই কিন্তু আমাকে সেখানে ফলো করতে পারো। তো যথারীতি আমরা ওখানে মেহেন্দি কমপ্লিট করে পার্টি মেহেন্দি কমপ্লিট করে আমাদের ফিরতে প্রায় রাত 9টা বেজে গেছিলো, 9টা 9:15 এরম। আর ঠান্ডার সময় বুঝতেই পারছো, রাত 9টা মানে অনেকটাই। আর ওদের যেদিকে আমরা সাজাতে গিয়েছিলাম ওই দিকটা এতটাই মানে শুধু চারিদিকে মাঠ আর মাঠ, মানে এত ভয় লাগছিল আমার আর আমার হাজব্যান্ডের, মানে কিছু আর বলার নেই। তো যাই হোক, অনেকটা দূর আর অনেক দূর পর্যন্ত কোনো বাড়িঘর কিচ্ছু নেই, কোনো বিপদ আসলেও মানে খুব মুশকিল। তো খুব তাড়াতাড়ি আমরা চালিয়েছিলাম ওই জায়গাটায় গাড়ি, তো খুব ভয় পেয়ে গেছিলাম আমরা সবাই। তো যাই হোক, তো কোনো রকমে আমরা বাড়ি ফিরেছি। আর ওই দিকটা আমরা শুনেছি যে ওই দিকটা মানে চুরি ডাকাতি ছিনতাই এই টাইপের জিনিসগুলো হয়ে, তো ওইগুলো ভেবে আরও ভয় লাগছিল। রাস্তাটা পুরো খা করছে, ফাঁকা মাঠ, কি বলবো। তো যাই হোক, আমরা ঠাকুরের নাম নিয়ে তাড়াতাড়ি করে ভালোভাবে বাড়ি পৌঁছে গিয়েছিলাম। মেকআপটা দেখো আমার, তোমাদের সঙ্গে গল্প করতে করতে মেকআপটা আমার অনেকটাই ডান হয়ে গেছে, শুধু চোখের কাজগুলো বাকি আছে, তো সেইগুলো আমি সেরে নিচ্ছি। আর তার সঙ্গে তোমাদের বলে রাখি, আমাদের নেক্সট ব্রাইডাল মেকআপ কোর্স বেসিক টু অ্যাডভান্স চালু হতে চলেছে ডিসেম্বর থেকে। এখন একটা ব্যাচ চলছে, এটা জানুয়ারি টু ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। আর আমাদের নেক্সট ব্যাচ যেটা স্টার্ট হবে 7th ব্যাচ, ওটা আমাদের ডিসেম্বরে স্টার্ট হবে। তো তোমরা যারা অ্যাডমিশন হতে চাইছো, তোমাদের সিটটা ঝটপট করে বুক করে নাও 7063808551 এই নাম্বারে। তো আর তোমরা যারা আমাকে ফলো করছো এবং ইউটিউবে যারা আমাকে ফলো করছো, তারা কিন্তু অবশ্যই কোয়ারিজ প্রশ্ন রেখো, আমাকে অবশ্যই প্রশ্ন করতে পারো, সেই প্রশ্নগুলোর অ্যান্সার দিতে পারবো। আর কেমন ধরনের আরও ভিডিও চাইছো মেকআপ রিলেটেড, কোনো টপিকের, কোনো প্রোডাক্ট সম্বন্ধে, কোন প্রোডাক্ট কোন স্কিনে, এই টাইপের যদি ভিডিও কিছু দেখতে চাও, অবশ্যই কিন্তু আমি শর্টসের মাধ্যমে তোমাদের সঙ্গে শেয়ার করব, এটা আমি ভেবেছি। তো তোমাদের যেগুলো ছোট ডাউটস থাকে, তোমরা অনেকে আমাকে কমেন্টে করো, কমেন্ট বক্সে বলো দিদি এটা কেমন হবে, ওটা কেমন হবে। তো সেই সব ছোট তোমাদের কমেন্টগুলো মাথায় রেখে সেই সমস্ত ছোট ক্লিপগুলো আমি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব, এতে করে তোমাদের খুব হেল্প হবে। তো এই মেকআপটা কেমন লাগছে দেখো, আমার ব্রাইডের লুকটা তোমাদের আশা করি ভালো লাগছে। আর ব্রাইড হেয়ারস্টাইল একদম ওপেন কার্লসের উপর একদম সফট কার্ল রাখতে চেয়েছিল, বেশি ব্যাক কম কিছু করতে চাইনি।
একদম হালকার ওপর সফট একটা এলিগেন্ট একটা লুক দিয়েছি। আশা করি তোমাদের ভালো লেগেছে আর তোমরা অনেক কিছু শিখতে পেরেছো। আজকে অ্যাকচুয়ালি গল্প বললাম, আবার নেক্সট ভিডিওতে আমি তোমাদের শর্টস ভিডিওতে আমি প্রোডাক্ট দিয়ে অবশ্যই তোমাদের কিছু না কিছু নলেজ দিতে থাকবো। আর তোমরা এইভাবেই কিন্তু আমাকে সাপোর্ট করতে থাকো আর ফলো করতে থাকো প্রীতিস মেকআপ স্টুডিও অ্যান্ড একাডেমিতে। তো চলো আজকের মতো এখানেই, টাটা সবাইকে, সবাই ভালো থেকো এবং সবাই সুস্থ থেকো, মন দিয়ে কাজ করতে থাকো, নতুন নতুন টেকনিক নতুন নতুন প্রসেস ফলো করতে থাকো। আর তোমরাও ভালো ভালো কাজ করো ইন ফিউচার। আর অবশ্যই যদি পারো অবশ্যই কিন্তু আমাকে শেয়ার করো, আমার খুব ভালো লাগবে তোমাদের আমার কাছ থেকে তোমরা যদি কিছু শিখতে পারো অবশ্যই সেটা জেনে। তো থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ সাথে থাকার জন্য। চলো ফাইনালি আমার লুকটা কমপ্লিট। তো ব্রাইডের আমি আমার মেহেন্দি লুকের রিভিউটা ওর কাছ থেকে নিয়ে নিলাম। তো আশা করি তোমাদের ভালো লাগছে। টাটা।